জানি না আমাদের ছোটবেলা কেমন ছিল আসলে। তবে এখনকার ছোটবেলা দেখি আর আমি আমাদের সেই ছোটবেলার কথা ভাবি, আদৌ এরকম কি সম্ভব ছিল? কখনো কি এরকম আমার বাবা-মা আমাদের সাথে করেছে? যাই হোক আজকে দেখেন একটা বাবা তার মেয়ে দুজনে কি করছে? খাবার খাচ্ছে। কি দিয়ে? মাংকু দিয়ে। আমার মেয়ে এটাকে বলে মাংকু। যাই হোক তো সকালবেলা বাবা ক্লিনিকে যাওয়ার সময় বলছে, "মামুনি আমি তোমার জন্য কি আনবো?" সে বলছে, "বাবা আমি মাংকু খাবো।" এখন বলছে কি, "বাবা ফ্রিজে মাংকু নাই? মার কাছে জিজ্ঞাসা করো।" তো বলছে, "মা আছে?" বললাম কি, "না আজকে ফ্রিজে তো মাংকু নেই। আম এখন কি করা যাবে? তাহলে মেয়ে তো মাংস খেতে চাচ্ছে। তাহলে কি তুমি আনবা আজকে একটা?" "হ্যাঁ, অবশ্যই আনবো। আর কি খাবা বাবা?" কয় কি, "আর খাবো আমি কমলা।" কমলা বলে না, কম্বা বলে। যাই হোক। তো আমার মেয়ে এই দুটো নাম সুন্দর বলে মানে একটা হচ্ছে মাংকো, একটা হচ্ছে কম্বা। আর এরপরে কি কাজ? সারাদিন ঘুরছে ফিরছে, মা বাবা কখন আসবে, মা বাবা কখন আসবে মানে সে মাংকো দিয়ে ভাত খাবে। কি মেয়ে একটা হইছে তা মানে বলার মতো না। বাবাও যেমন মেয়ে সেরকম হইছে। তো বাবারও মাংস অনেক পছন্দ আর মেয়েও ওর মাংস খুব ভালো খায়। তো দেখেন বাবা এবার রান্নাবান্না শেষে এখন বাজে রাত ১০টা এখন মেয়েকে খাওয়াচ্ছে বসে। কত যত্ন সহকারে। এর আগে দেখছি টিয়া পাখি যেমন খাওয়ায় বাচ্চারে, কবুতর যেমন খাওয়ায় ঠিক সেরকম বসে খাওয়াচ্ছে। আর এখন ফোন চালিয়ে দিয়ে ফোন দেখতেছে আর হচ্ছে খাওয়াচ্ছে। এদিকে আমার ঘুমও চলে আসছে। ভিডিওটা অনেক আগেই এডিট করেছিলাম কিন্তু তা দেওয়া হয়নি। কার্যবশত দিতে পারিনি। তো আজকে আমি লেট না করে দিয়েই ফেললাম। যাই হোক এখনকার বাবা-মারা এরকম করেন কিনা। তবে এরকম যদি সবাই করে না আমি জানি, আবার অনেকেই করে থাকে। তবে তার মানে সবার উচিত তার বাচ্চাকে সঠিকভাবে সময় দেওয়া। আপনি আপনার বাচ্চাকে সঠিকভাবে সময় দেন, দেখবেন সব সেটেল হয়ে যাবে। সারাদিন বাসায় না থাকার পরে যখন বাবা, মেয়ে বা ছেলে তাদের পাশে আসে, তাদের মানে কেমন যেন মনে হয় তাদের পৃথিবীটা হাতে চলে আসছে। তারা অন্ততপক্ষে ১০ মিনিট বা ২০ মিনিট বা ১ ঘন্টার জন্য হলেও তার বাবাকে কাছে পেতে চায়। মানে সারাদিন দেখিনি যার জন্য মানে খুব ভাবে আঁকড়ে ধরে যে এইটুক সময় তুমি আমাকে সময় দিবা। তারা তো আসলে ওইভাবে স্পষ্টভাবে বলতে পারে না। তবে তারা আকার ইঙ্গিতে অজুহাতে বোঝায় যে এখন আমি তারে সময় সে তারে যেন সময় দেয়। আর আমি এখন একটু কম সময় দিতে পারছি। আমার মেয়েকে সেভাবে সময় দিতে পারছি না। আসলে কি করব বলেন? এ পিচ্চি আরেকটা আছে যার জন্য আমার সময় দেওয়া হয়ে ওঠে না। পারি না, কষ্ট হয়ে যায়। আর এদিকে মেয়ে। তবে মেয়ে যে পাকা কথা বলে তা আপনারা না শুনলে বুঝতেই পারবেন না যে কি পাকনা বুড়ি একটা। আর সে তো ১ম এ অনেক খুশি মনে খাওয়া-দাওয়া করছে। খাবে। কিন্তু যখন প্রায় কিছুটা অর্ধেক পেট ভরে যায় তখন আর না করে। সে যে কি অবস্থা না দেখলে বুঝতে পারবেন না। মজাটা হচ্ছে এইখানে আমার সোনাটা একটা জিনিস খাওয়ার সঙ্গে কি বলে জানেন? বলে কি, "মা আর কিছু খাবো। মা আর কিছু খাবো।" যে, "বাবা তুমি কি খাবা?" "তুমি যা দিবা তাই খাবো।" "ঠিক আছে বাবা তাহলে তুমি এটা খাও।" "না আমি ওটা খাবো না আমি আর কিছু খাবো।" মানে মজাটা হচ্ছে এখানে যে সে বলবে তুমি যা দিবা তাই খাবো কিন্তু খাবে না। বলবে কি মানে অন্য কিছু খাবে। এই হচ্ছে বিষয়। হাসি পায় মাঝে আমার যে আমার মেয়েটা এরকম, আমরা এরকম থাকতে ছোট্টবেলায় কি করছি? না হলে কোথাও চুপ করে বসে আছি, না হলে এই করছি, ওই করছি। মানে এত কিছু আসলে বুঝতামই না। আমি জানি না কথা বছর নয় হতেই ১.৫ বছর ২ বছর নয় হতেই পাকা কথা বলে। কথা বলা শিখেই যায়। কিন্তু আগের সময় কি এরকমটা ছিল? আমি জানি না। তবে আমার ছোটবেলা অনেক কষ্টে গেছে হয়তোবা। আমার যখন থেকে মনে আছে ক্লাস ৩, ৪, ৫ এ পড়ছি, কি করছি হালকা পাতলা। আর যখন বড় হইছি এরা তো এখন থেকেই বোঝে সবকিছু। এটা পাপ্পি দাও, এটা এই করো, এটা ওই করো। একটা আলাদা মশান আরকি।
আর মেয়ের বাবা তো সবসময় আমার ভেঙাতেই থাকে যে, "দেখো আমার মেয়ে এটা খাচ্ছে, তুমি কি ছোটবেলায় এটা খেতে পেরেছো? আমার মেয়ে যা, যা খায় তা তুমি কখনো খাওনি, দেখোনি।" আদৌ কথাগুলো সত্য। আমি কখনো ওটা খাইওনি, দেখিওনি। কারণ আমার ছোটবেলা তো এমনটা ছিল না। আমি জানি তো। আর আমি আমার মেয়েরে বা যেরকমভাবে গড়ে তোলার চেষ্টা করছি, আগের কালে তাদের মন মানসিকতাই এমন ছিল না। মাইন্ডই এমন ছিল না। বিকজ অফ তখন তো আসলে এইরকম ফোন দেখে খাওয়া, ফোন দেখে এই করা, ওই করা কোনো ছিল না। খেলে